গতকালকে আমার এক আত্মীয় আমার কাছে ফোন করছে, আমার কাছে ফোন করে আমাকে বলতেছে যে ভাই, আপনি তো আমাকে বলছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে আপনি আমাকে জানাবেন। এখন আপনি আমাকে কেন জানাইলেন না? কারণ মালয়েশিয়ার কলিং ভিসা তো চালু হয়ে গেছে। সে কিন্তু আমার কাছে কালকে ফোন করে এই কথাগুলো বলছে। মানে সে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি তার কাছে হাইড করতেছি, তার কাছে গোপন রাখতেছি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে। এখন আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখো, আমরা নিজেরা পর্যন্ত জানি না, আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে। তুমি কিভাবে জানলা মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে? সে আমাকে বলতেছে যে আমাদের পাশের বাড়ির একজন ব্যক্তি আছে, সে কিন্তু ঢাকাতে গিয়ে টাকা পয়সাও জমা দিয়ে আসছে। বলতেছে যে তার মেডিকেল কয়েকদিন পরে মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে। আমি তাকে বললাম যে ভাই দেখো, মালয়েশিয়ার ভিসা চালু হয়নি। এই যে যারা বলছে মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে, তারা কিন্তু ভুল বলছে। তাকে আমি কোনোভাবে বুঝাইতে পারতেছি না। সে আমাকে এটাও বলছে যে যদি মালয়েশিয়ার কলিং ভিসা চালু না হইতো তাহলে কি বাংলাদেশের পত্র পত্রিকাতে আসতো? মানে বিষয়টা হচ্ছে কি জানেন, ওই যে কয়েকদিন আগে আমাদের মন্ত্রী বলছিল না মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে গতকালকে থেকে, এই ধরনের একটা নিউজ পাইছিলেন না? তারপর থেকে কিন্তু অনেক পত্রিকা এই নিউজটা করছিল। এখন এই যে নিউজটা আছে না, এই নিউজটা দিয়ে আমাদের বাংলাদেশের কিছু দালাল চক্র আছে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। এই দেখো, মন্ত্রী নিজে পর্যন্ত বলছিল। এই কথাগুলো বলে অনেকের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে। এখন যে আমার আত্মীয় যে আমাকে বলছে, তার দিক দিয়ে কিন্তু সে ঠিক আছে, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে, সে কিন্তু এই জিনিসটা যে জানছে, তার দিক দিয়ে কিন্তু সে ঠিক আছে। কারণ আমি তো এখানে জানি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি। এখন মূল বিষয় আসি, আগামীতে যদি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ও, আপনারা কিভাবে আসবেন জানেন? আপনারা দেখবেন যে যে এজেন্সির মাধ্যমে আপনি আসার চেষ্টা করতেছেন, অর্থাৎ আপনার গ্রামে যে দালাল আছে, সেই দালাল যে আপনাকে ভিসা দেবে বলতেছে, সে কোন এজেন্সি থেকে ভিসাটা নিচ্ছে, সেই এজেন্সিটা কি বাংলাদেশের সরকারের লাইসেন্সভুক্ত এজেন্সি কিনা, সে এজেন্সি কতদিন পর্যন্ত বাংলাদেশে সার্ভিস করে যাচ্ছে, অর্থাৎ তারা ব্যবসা করে যাচ্ছে কতদিন পর্যন্ত, সেগুলো কিন্তু দেখবেন। এবং কি সে এজেন্সি কোন কোন দেশে লোক পাঠাইতেছে। ভাই, আপনি যখন লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিয়ে ফেলবেন, তার আগে কি আপনাকে কষ্ট করে এই জিনিসগুলো খতিয়ে দেখা উচিত না? অবশ্যই এই জিনিসগুলো আপনাকে খতিয়ে দেখতে হবে। এই জিনিসগুলো দেখে শুনে পরবর্তীতে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন। কিন্তু আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, এই জিনিসগুলো খতিয়ে দেখবেন। এই যে বলতেছে, আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হচ্ছে প্রথমে মালয়েশিয়া থেকে কিছু প্রতিনিধি দল যাবে সেখানে, সেখানে গিয়ে অর্থাৎ বাংলাদেশে গিয়ে তারা সেখানে বৈঠক বসবে। তারা সিদ্ধান্ত নেবে কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক পাঠানো যায়। তারা যখন সেই এজেন্সিগুলো মানে সিলেক্ট করবে, তখন সেই এজেন্সিগুলোর নামগুলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে এবং কি বিভিন্ন পত্র পত্রিকাতে দেওয়া হবে। তখন সেই এজেন্সিকে আপনারা টাকা দিবেন। তার আগে কোনো এজেন্সির সাথে লেনদেন করবেন না, কোনো দালালকে টাকা দেবেন না। অনেক দালাল আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বুয়াইয়া করাইতেছে, এটাকে কি বলে, মেডিকেল করাইতেছে। বাংলাদেশের একটা গণমাধ্যম মাছরাঙ্গা টেলিভিশন কয়েকদিন আগে নিউজ করছে, তারা বলতেছে যে দালাল চক্ররা কিন্তু এক ধরনের টাকা পয়সা নিয়ে তারা বুয়া মেডিকেল করাইতেছে। আর মেডিকেল করানোর পরে তারা কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ টাকা পয়সা নিয়ে তারা লুকিয়ে যাচ্ছে। তাই আমি আপনাকে বলবো যে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, যাচাই বাছাই করার পরে বাংলাদেশ থেকে এখানে আসবেন। মনে রাখতে হবে যে আপনি একদিনের জন্য এখানে আসতেছেন না, আপনি এখানে আসলে কয়েক বছর থাকবেন, যেন একটা কোম্পানিতে ভালো একটা জব করতে পারেন, সেই চিন্তা ভাবনা করি আপনি এখানে আসবেন। আপনি এখানে আসবেন, কয়েকদিন পরে ধরা টরা খেয়ে দেশে চলে যাবেন। আপনার কাজ হচ্ছে একটা, আপনাকে দালাল দেবে কাজ আরেকটা। এই ধরনের চিন্তা ভাবনা করে আইসেন না, এবং কি যাচাই বাছাই করে আসবেন কোন এজেন্সির মাধ্যমে আপনারা আসতেছেন। আর একটা কথা বলে রাখি আবারও, মালয়েশিয়ার ভিসা কিন্তু এখনো চালু হয়নি। যখন চালু হবে আমরা নিজেরাই বলবো এটা, এবং কি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতেও কিন্তু আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।